হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। চলে এলাম আবার একটি নতুন আপডেট ভিডিও। তো আজ সারা রাত্রি কোথায় কেমন বৃষ্টি হবে, আগামী দিনগুলি কেমন বৃষ্টি চলবে, ঘূর্ণিঝড় শক্তি কতদূর এগালো, তাছাড়া পাশাপাশি দুটো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, সব কিছুই বিস্তৃত এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। ভিডিওটা মনোযোগ সহকারে পুরোপুরিভাবে দেখবে। তার আগেই বলে রাখি বন্ধুরা, বৃষ্টি মূলত প্রতিদিনই থাকছে। কোনো সময় সকালের দিকে, কোনো সময় দুপুরের দিকে, কোনো সময় রাত্রির দিকে, মানে বৃষ্টি এক কথায় আর বন্ধ হবে না। এবছরে ভয়ঙ্করভাবে বন্যার পরিস্থিতি দেখা মিলতে পারে। তবে চলো শুরু করা যাক। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, তাছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, তাছাড়া বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, এইসব দিকে ভালো রকমের কালো ঘন মেঘ অবস্থান করছে, আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে বাংলাদেশেও খানিকটা জায়গা জুড়ে ভালো রকমেরই মেঘলা আকাশ, যেমন সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, এসব সাইড মানে ভালো রকমের মেঘ লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে ত্রিপুরার দিকে অতটা মেঘ লক্ষ্য করতে পারছি না। আসামের দিকে ভালো রকমের সেই একই কালো ঘন মেঘ বজ্রবিদ্যুৎ সঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি। তবে বন্ধুরা, এই হলো আকাশের পরিস্থিতি এই মুহূর্তে। এবার আমরা দেখে নেব বৃষ্টি এই মুহূর্তে কোথায় কেমন চলছে। আমরা যদি দেখে নিই মেঘের সাথে বৃষ্টিও আমরা দেখে নেব। বৃষ্টি, হ্যাঁ বন্ধুরা, বৃষ্টি এই মুহূর্তে চলছে। তবে বাংলাদেশের তুলনায় আমাদের পশ্চিমবাংলাতে বেশি রকমের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে বৃষ্টি চলছে হাওড়া, হুগলির দিকে ভালো রকমেরই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে নদিয়া খানিকটা জায়গাতে বৃষ্টি লক্ষ্য করতে পারছি, মুর্শিদাবাদ খানিকটা জায়গাতেও বৃষ্টি লক্ষ্য করতে আমরা পাচ্ছি। আর বাংলাদেশের সিলেট, ঢাকা, এইসব জায়গার মধ্যে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তাছাড়া আসাম, ত্রিপুরা, এইসব সাইডে সেমনটা দেখা যাচ্ছে না, হালকা পাতলা বৃষ্টি চলছে কোনো রকমের। এই হলো বন্ধুরা এখনকার আপডেটটা, মানে এই মুহূর্তে আপডেটটা। এখন বাজে 9:19, আমি যখন ভিডিওটা বানাই এই মুহূর্তের আপডেট। বৃষ্টি চলছে কোনো কোনো জায়গায়, তবে সব জায়গাতে না, তবে সব জায়গায় হলেও হতে পারে, যেহেতু মেঘ ভালো রকমেরই আছে আকাশে আমরা লক্ষ্য করতে পারছি। আমরা এবার চলে যাব সরাসরি যে সতর্কতা কোন কোন জায়গায় কেমন জারি করা আছে সেটা আমরা এক ঝটকায় দেখে নিই আগে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, সতর্কতা আমরা দেখতে পাচ্ছি হাওড়া, হুগলির দিকে ভালো রকমের লাল সতর্কতা জারি করা আছে, ভারী বৃষ্টি বজ্র বিদ্যুৎ মোডে। তাছাড়া আমাদের নদিয়ার খানিকটা জায়গা, মুর্শিদাবাদের খানিকটা জায়গাতে কমলা বন্ধুরা হলুদ সতর্কতা জারি করা আছে। আর এই মালদার দিকে ভারী বৃষ্টি সতর্কতা জারি করা আছে, কমলা সতর্কতা। মালদা, বীরভূম এইসব সাইডে কমলা সতর্কতা জারি করা আছে, ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎ সঙ্গে নিয়ে। এই হলো পরিস্থিতি। তাই আসামের দিকেও কমলা সতর্কতা জারি করা আছে, ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি। তো বন্ধুরা, এই হলো অবস্থান। আমাদের উত্তরবঙ্গে যেমন জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এসব সাইডে কোনো সতর্কতা জারি করা নাই এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। এবার আমরা চলে যাব সরাসরি জিএফএসএল মডেল করে কাস্টিং করে দেখে নেব ঘূর্ণিঝড় শক্তি কত দূর এগালো। বন্ধুরা, পরিস্থিতি আমরা একবার দেখে নিই এখন কিরকম অবস্থান ঘটছে। সরাসরি আমরা 9টার সময় করে নিলাম। আমরা সরাসরি বঙ্গোপসাগরকে লক্ষ্য করে দেখে নিই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, পাশাপাশি দুটো ঘূর্ণিঝড়ে তৈরি হচ্ছে। এটা মূলত আগামী তৈরি হয়ে যাবে, আর এটা এক সপ্তাহ টাইম লাগবে। যেমন 28 তারিখ থেকে তাণ্ডব চালাতে শুরু করে দেবে। আমরা একবার দেখে নিই
আমরা সরাসরি 21 তারিখ চলে যাই। 21 তারিখে দেখা যাচ্ছে এটা ভালো রকমের শক্তি বাড়াতে থাকছে। আর ঘূর্ণিঝড় শক্তি যেটা আমাদের নামকরণ রেখেছে সেটা আমরা দেখে দিই। 22 তারিখ পার করে চলে যাই 23 তারিখে সেমনটা আমরা বুঝতে পারছি না, কিন্তু এটা ভয়ঙ্করভাবে শক্তি বাড়াচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা 23 তারিখে ভয়ঙ্করভাবে শক্তি বাড়াচ্ছে। তাছাড়া এখন তো নিম্নচাপ চলছে। আমরা সরাসরি চলে যাই 24 তারিখেও আমরা দেখতে পাচ্ছি না ঘূর্ণিঝড় শক্তি, কিন্তু এটা ভয়ঙ্করভাবে শক্তি বাড়াচ্ছে। আমরা সরাসরি 25 তারিখে যদি চলে যাই, 25 তারিখেও দেখা যাচ্ছে না বন্ধুরা এটা। হ্যাঁ বন্ধুরা, 25 তারিখে রাত 12টার সময় এই যে বন্ধুরা মুচুর ধরছে, দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে মুচুর ধরতে হচ্ছে। এবার যদি আমরা 26 তারিখে বেলা 12টার দিকে যাই, এই যে বন্ধুরা মুচুর ধরে নিয়েছে, দেখতে পাচ্ছ ঘূর্ণিঝড়ের শক্তি তোমরা লক্ষ্য করছো। এবার আমরা যদি 27 তারিখে চলে যাই, 27 তারিখে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ভয়ঙ্করভাবে শক্তি বাড়াচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কাস্টিং ঘন্টায় আমরা কাস্টিং দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় 80। হ্যাঁ বন্ধুরা, 80 কাস্টিং আমরা দেখতে পাচ্ছি এটাকে। 28 তারিখে বন্ধুরা এটা 27 তারিখে থেকে দেখা যাচ্ছে 27 তারিখ রাত 9টার দিকে কলকাতা, সুন্দরবন, তাছাড়া বাংলাদেশ, সুন্দরবন এইসব দিকে আছড়ি পড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছি 27 তারিখ রাত 9টার দিকে। তার সাথে সাথে আমরা যদি 28 তারিখে চলে যাই বেলা 10টার দিকে, 28 তারিখে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ভালো রকমের তাণ্ডব চালাতে শুরু করে দিচ্ছে। এটা 27 গেল, 28, এবার 29 তারিখে দেখা যাচ্ছে বন্ধুরা অনেকটা জায়গা দূরে মানে ভয়ঙ্করভাবে শক্তি বাড়িয়ে তাণ্ডব চালাবে। 28 তারিখ আমার 3 দিন হয়ে গেল এইদিকে। এটা মূলত 3 দিন ভালো রকমের আমাদের তাণ্ডব চালাবে, মানে 4 দিন, প্রায় 4 দিনের কাছাকাছি তাণ্ডব চালাবে ভয়ঙ্করভাবে। মানে কি পরিস্থিতি হতে চলেছে বন্ধুরা বুঝতে পারছো। এটা যেরকম দেখতে পাচ্ছি সেরকম যদি হয় বন্ধুরা, ভীষণ ক্ষয়ক্ষতি হওয়ার চার্জ আছে। আমাদের 2 বঙ্গেই ভালো রকমের ক্ষয়ক্ষতি হওয়ার চার্জ আছে। তারপরে এটা আস্তে আস্তে বেড়ে চলে যাবে, যেমন ব্যাঙ্গালোর, কর্ণাটক এইসব সাইড দিয়ে বেরিয়ে চলে যাবে। তা 31 তারিখেও হালকা পাতলা প্রভাব থাকছে আমাদের 2 বাংলাতেই। তাছাড়া এটা অনেক দূরই এগিয়ে চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ। এটা 1 তারিখে আর থাকছে না প্রভাব, ওটা 1 তারিখে পুরোপুরিভাবে মিলে যাচ্ছে। কিন্তু এর যেসব ম্যাঘগুণে আনাগোনা যখন ছেড়ে যাবে সেসব গুণই কিন্তু থাকবে। তো 2 তারিখে দেখা যাচ্ছে না সেমন কোনো। আমরা 3 তারিখ অবধি দেখে নিই লাস্ট আপডেট। 3 তারিখের পরে আমরা আর কিছু দেখতে পাচ্ছি না, তবে আবারও তৈরি হতে পারে 3 তারিখের পরে। আগামী দিনগুলোতে জানিয়ে দেবো কখন কি আসছে সিস্টেমে। তো বন্ধুরা এই হলো অবস্থান। তো সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। আর আপনাদের ওইদিকে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে একটু জানালে আমাদের ভিডিওগুলো বানাতে সুবিধা হয়। থ্যাংক ইউ।